আসসালামু আলাইকুম, আমি শাহমির। আজকে যে ব্লগ ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি সেটা হচ্ছে, দেখা গেল আপনি শহরে বাস করেন, তো আপনি বাইক নিয়ে ছুটছেন, বাইক নিয়ে যেতে যেতে আপনি পড়ে গেলেন, অ্যাক্সিডেন্ট করলেন সামান্য। তো আপনি পড়ে গিয়ে আপনার কিছুটা হাত পা ছিলে গেল, ঠিক আছে? তো কিছুটা ছিলে গেল, খুব একটা বেশি ক্ষতি হয়নি, চামড়াটা ছিলে গেছে। তো আপনি কোথায় গেলেন? ডাক্তারের কাছে গেলেন, আপনার সাথে সাথে ইনজেকশন যা কিছু করার, ঔষধ, অ্যান্টিসেপ্টিক যা কিছু দেওয়ার সে করে দিল, ঠিক আছে? তো করে দেওয়ার পরে আপনাকে ঔষধ দিল ব্যথার, যাতে না হয় এবং তাড়াতাড়ি যাতে ভালো হয়ে যায়। আপনি সাথে সাথে গেলেন, আপনাকে এই সমস্ত ব্যবস্থাগুলি ডাক্তারের মতো যেমন করার তেমন করে দিল, ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে আপনি কোনো কিছু কাটছেন, কাটতে কাটতে আপনার সামান্য আঙুলটা কেটে গেল। আপনি কি করলেন? আঙুলটা কেটে গেছে, আপনাকে কিছু একটা দিতে হবে। সেহেতু শহরে সবার বাড়িতে, সমস্ত লোকের বাড়িতেই কেটে যাওয়ার পরে যে ব্যান্ডেজ, তারপরে যে লাল ঔষধ, আমি সঠিক নামটা জানি না, এই সমস্তগুলি যেগুলো দেয়, তো সেগুলো দিলেন এবং ভালো হয়ে গেল এবং দিতে থাকলেন। আসলেই কি আমাদের এই কাটা কেটে গেলে, সামান্য একটু কেটে গেলে এই সমস্ত ডাক্তারি ফর্মুলা করার দরকার আছে? আপনি কি ভেবে দেখেছেন একটু, যে আপনার একটু কেটে গেল বলেই আপনাকে ঔষধ খেতে হবে, আপনাকে ব্যান্ডেজ বাঁধতে হবে, আপনাকে লাল ঔষধ দিতে হবে, ইনজেকশন করতে হবে এবং ব্যথা মরার ঔষধ খেতে হবে? আপনি কি একটু চিন্তা করেছেন, কিংবা একটা দিন আপনি দেখেছেন কোনো কিছু না করে, কোনো কিছু না খেয়ে ব্যথাটা ভালো হয় কিনা? ব্যথাটা ভালো হয় কিনা সেটা আপনি দেখুন। একজন ঘরামি, গ্রাম অঞ্চলের কথা বলছি, একজন ঘরামি কাজ করতে করতে তার দা দিয়ে কাটতে কাটতে দেখা গেল আঙুলটা কেটে গেল সামান্য। সে বলছে যে সামান্য একটু বাঁশের যে সবুজ নীল আছে, সেই নীলটা চেঁচে সেইখানে দিয়ে দিল। সে তখন বলছে আমার এতে ভালো হয়ে যাবে, আমার কোনো ওষুধ খাওয়ার লাগে না, আমার কোনো কিছু ইনজেকশন দেওয়ারও লাগবে না, এতে আমার ভালো হয়ে যাবে। একজন চাষি, সে ধান কাটছে, সে ধান কাটতে কাটতে দেখছে অনেক সময় আঙুল কেটে যায়, আঙুল কেটে গেল। তো সে তখন কি করলো, ওই যে জমির আলে আলে অনেক গাছগাছরা জন্মায়, লতা পাতা জন্মায়, সেইখানে কেশরী বলে একটা লতা পাতা আছে, সেইটা নিয়ে সে কি করলো, খানিকটা মুখে কিংবা ছেঁচে হাতে করে রস বার করে সেই কাটা জায়গাতে দিল। আবার কতজন আছে দুবড়ো ঘাস বলে একটা ঘাস আছে, সেইটা মুখে নিয়ে, কয়েক পিস মুখে নিয়ে চিবিয়ে সেই কাটা জায়গাতে দিল। আবার কয়েকজন আছে, আমাদের ওখানে পদ্মরাজ বলে একটা সবজি আছে, সেখানে তার আঠা সেই ব্যথা কাটা জায়গায় লাগায়। এদের বিশ্বাস এই কাটা জায়গাতে লাগালে এগুলাতে ভালো হয়ে যাবে। এরা কিন্তু মেডিকেলে আর যায় না, এরা আপনার ওই যে ঔষধ, লাল ঔষধ, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, এ সমস্ত কোনো কিছুই নেয় না। তো আপনি একটু চিন্তা করুন, আসলেই কি এই সামান্য কাটাতে আপনাকে ঔষধ খেতে হবে? আপনি যে ওষুধটা খাচ্ছেন, সে ওষুধটা কি শরীরের দরকার? না শরীরে কেউ আছে, সে আপনাকে এই কাজটা করে দেবে, এই ব্যথাটা ভালো করে দেবে? আপনার শরীরে যে ডাক্তারগুলি আছে, শরীরের ডাক্তারগুলিকে চিনুন। আপনার তো শরীরে অনেক কিছু প্রবলেম হয়, আমরা অনেক কিছু খাই না, তারপরেও ঠিক হয়ে যায়। আমার হাত কেটে গেছিল, আমি কোনো কিছু দিইনি, তো আমার ভালো হয়ে গেছে। এই যে এইখানে কালো মতো দেখতে পাচ্ছেন, এই কালো মতো হয়ে গেছে, আমি কোনো কিছুই দিইনি।
কোনো কিচ্ছু লাগায়নি। তো আপনারা একটু চিন্তা করুন, সামান্য একটু কিছুতে আপনারা গিয়ে ইনজেকশন, ঔষধ এই সমস্তগুলি খাবেন না। যে কেমিক্যাল, সেই কেমিক্যালটা থেকে দূরে থাকুন। আর চিন্তা করুন, একটা গ্রামের মানুষ সে যদি সবজি দিয়ে ভালো করতে পারে, তো আপনার বাড়িতেও নিশ্চয়ই সবজি আছে, তো আপনি কেন ভালো করতে পারবেন না? আপনি কেন ঘাস দিয়ে ভালো করতে পারবেন না? একটু চিন্তা করুন। আসসালামু আলাইকুম।